প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা অণুজীব অধ্যায় থেকে লাইসোজেনিক চক্র। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা লাইটিক চক্র নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে শুরুতে দেখা যাক লাইসোজেনিক চক্র কাকে বলে। যে চক্রের মাধ্যমে ভাইরাল ডিএনএর সাথে ব্যাকটেরিয়াল ডিএনএ সংযুক্ত হয়, প্রতিলিপন সৃষ্টি করে, কিন্তু কখনো একটা পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়াকে বিতাড়িত করে বাইরে বেরিয়ে আসে না। এই ধরনের চক্রকে বলা হয়েছে লাইসোজেনিক চক্র। যে সমস্ত ভাইরাস এই ধরনের চক্র সম্পন্ন করে সেই সমস্ত ভাইরাসগুলো আমরা দেখে আসি। সেই ধরনের ভাইরাসগুলো হলো ল্যামডা ফাজ, পিয়ন ফাজ এবং M13 ফাজ। তো আমরা আজকে আলোচনা করব ল্যামডা ফাজ নিয়ে। এবং পোষক ব্যাকটেরিয়া হিসাবে এখানে ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া হলো আমাদের পোষক ব্যাকটেরিয়া। তাহলে একটি পোষক ব্যাকটেরিয়ার সাথে একটা ব্যাকটেরিয় ফাজ ভাইরাস কিভাবে লাইসোজেনিক চক্র সম্পন্ন করে চলো আমরা দেখে আসি। এই চক্রকে বর্ণনার সুবিধার্থে আমরা এই চক্রকে দুইটি ধাপে ভাগ করা হয়েছে। একটা হলো ব্যাকটেরিয়াকে অর্থাৎ পোষক ব্যাকটেরিয়ায় সংযুক্তি এবং ফাজ ডিএনএ অনুপ্রবেশ। একটি পোষক ব্যাকটেরিয়াকে কিভাবে একটা ব্যাকটেরিয় ফাজ ভাইরাস কিভাবে সংযুক্ত হয় সেটা দেখে আসি। দেখো, এইটা হলো একটা পোষক ব্যাকটেরিয়া, এর সাথে একটি ব্যাকটেরিয় ফাজ ভাইরাস, অর্থাৎ এই ভাইরাসটা হলো আমাদের ল্যামডা ফাজ ভাইরাস। সেটা পোষক ব্যাকটেরিয়ার সাথে কিভাবে সংযুক্ত হচ্ছে, এই যে পোষক ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত হয়ে গেল আমাদের ল্যামডা ফাজ ভাইরাস। যখন পোষক ব্যাকটেরিয়ার সাথে এটা সংযুক্ত হয়ে যায় তখনই ভাইরাসটা কিন্তু জীবন্ত হয়ে ওঠে। আমরা জানি ভাইরাসের দুইটি অবস্থা থাকে, একটা জড় অবস্থা আর একটা হলো জীবীয় অবস্থা। যখন কোনো আমাদের জীবকোষের বাইরে ভাইরাস অবস্থান করে তখন সেটা জড় অবস্থা, আর যখন জীবকোষের সাথে সংযুক্ত হয় একটি ভাইরাস তখন সে কিন্তু জীবন্ত। তো আমরা দেখতেই পাচ্ছি এই ভাইরাসের স্পর্শক তন্তুর সাথে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যখন স্পর্শ করেছে সাথে সাথে ওই ভাইরাসটা জীবন্ত হয়ে উঠেছে। এবং এই ভাইরাসের নিজস্ব একটা ডিএনএ আছে, এই ডিএনএটাকে বলা হয় ভাইরাল ডিএনএ। তাহলে এই ডিএনএটার নাম ভাইরাল ডিএনএ। এবার আস্তে আস্তে সে পোষক ব্যাকটেরিয়ার কোষের সাথে সে সংযুক্ত হয়ে যাবে। এই যে আস্তে আস্তে পোষক ব্যাকটেরিয়ার শরীরের সাথে কোষ প্রাচীরকে বিদীর্ণ করে সংযুক্ত হয়ে গেল, পোষক ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত হয়ে গেল। এটা তার নিজস্ব ডিএনএ। আর এই যে ব্যাকটেরিয়াটা ছিল এইটা হলো ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। এই ডিএনএটাকে আমরা বলবো ব্যাকটেরিয়াল ডিএনএ। আর উপরেটা হলো ভাইরাল ডিএনএ। এবার পোষক ব্যাকটেরিয়া কোষের সাথে সংযুক্ত হওয়ার পরে ফাজ ডিএনএ অনুপ্রবেশ, অর্থাৎ এই যে পোষক ব্যাকটেরিয়ার যে প্রাচীরটা ছিল সেই প্রাচীরটাকে বিগলিত করে ফেলবে। বিগলিত করে ওর নিচে যে স্পাইক আছে স্পাইক দিয়ে বিগলিত করে ফেলবে এবং এই জায়গাটা ছিদ্র করে ফেলবে, ড্রিলিং করবে। ছিদ্র করে ফেলার পরে এই যে নিজস্ব ডিএনএটা আছে সেই ডিএনএটা এখন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দিল। এছাড়াও ইকোলাই ব্যাকটেরিয়ার আর একটা ডিএনএ তো ছিল, এটা হলো ইকোলাই ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে এখন দুইটি ডিএনএ, একটা হলো ইকোলাই ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আর একটা হলো ব্যাকটেরিও ফাজের ডিএনএ। দুইটি ডিএনএ অবস্থান করছে। তাহলে ধাপ 1 আমাদের সম্পন্ন হয়ে গেল। ধাপ 2-এ আসি, ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে ভাইরাল ডিএনএ সংযুক্তি। এক্ষেত্রে কিভাবে সংযুক্ত হয় আমরা একটু দেখি। এটা হলো আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ আর এইটা ছিল আমাদের ভাইরাল ডিএনএ। তাহলে দেখো ভাইরাল ডিএনএটা যতটুকু আছে ব্যাকটেরিয়াল ডিএনএ ঠিক ততটুকু জায়গা কেটে ফেলা হবে। এই কাটার কাজটি করে যে এনজাইম, সেই এনজাইমের নাম হলো নিউক্লিয়েজ এনজাইম। তাহলে নিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে কাটা হলো, ভাইরাল ডিএনএ যতটুকু ছিল সেই অনুযায়ী কাটা হলো। কাটা হওয়ার পরে ওই জায়গাতে এই ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএকে সংযুক্ত করে দেওয়া হবে। তাহলে ইন্টিগ্রেজ এনজাইমের প্রভাবে সেই ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএটাকে সংযুক্ত করে দেওয়া হবে। তাহলে দুইটা এনজাইম কাজ করেছে। একটা হলো নিউক্লিয়েজ এনজাইম, নিউক্লিয়েজ এনজাইমের কাজ হলো ডিএনএ কর্তন, আর একটা হলো ইন্টিগ্রেজ এনজাইম, এটা ফার্স্ট ডিএনএর সাথে সংযুক্ত হয়ে গেল। সংযুক্ত হওয়ার পরে যে জিনিসটা তৈরি হলো এটার নাম হলো প্রোফাজ। এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো
প্রোফাজ গঠিত হয়, কিন্তু লাইটিক চক্রে কিন্তু কোনো প্রোফাজ তৈরি হয় না। প্রোফাজ ব্যাকটেরিয়াতে কিভাবে থাকে? সুপ্ত অবস্থায় থাকে। দীর্ঘদিন এই ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে প্রোফাজটি সুপ্ত অবস্থায় থাকে। এবার কি করেছে? এই ব্যাকটেরিয়া আমরা জানি দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে। এই ব্যাকটেরিয়া তখন দ্বিবিভাজন প্রক্রিয়ায় যখন বংশবিস্তার করলো, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি দ্বিবিভাজন প্রক্রিয়ায় দুটি ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে, একসময় এটা সংযুক্ত হয়ে যায়। অর্থাৎ দুইটি ব্যাকটেরিয়া যখন তৈরি হয় তখন এইটা রেপ্লিকেশন করে দুইটি অংশে বিভক্ত হয়ে পড়ে, অর্থাৎ ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএটা একই সাথে রেপ্লিকেটেড হয়ে যায়। তাহলে এভাবে সে দীর্ঘদিন ব্যাকটেরিয়ার সাথে সুপ্ত অবস্থায় ভাইরাল ডিএনএটা সংযুক্ত থাকতে পারে। অনেক সময় পোষক ডিএনএ থেকে ফাস্ট ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। আবার যদি প্রয়োজন হয় এটা আবার বাইরে বেরিয়ে এসে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। লাইসোজেনিক ভাইরাস কেবলমাত্র ব্যাকটেরিওফাজে না থেকে এটা মানুষ সহ বিভিন্ন প্রাণীতেও এটা আক্রমণ করে থাকে। যেমন দেখো হারপিস সিমপ্লেক্স, এটাও কিন্তু এইভাবে মানুষ শুধু ব্যাকটেরিয়াতেই থাকে এমনটি না, মানুষ সহ যে কোনো প্রাণীতেও আমাদের এটা সংক্রমণ করে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা হারপিস সিমপ্লেক্সকে নিয়েছি। তাহলে এইভাবে যদি মনে করে আমরা দীর্ঘদিন ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত থাকব না, তাহলে আবার নতুনভাবে এই ব্যাকটেরিয়া থেকে এই যে আমাদের ভাইরাল ডিএনএটা আমরা পৃথক করেছি, এই ভাইরাল ডিএনএটা আবার ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে পৃথক হয়ে নতুনভাবে আবার লাইটিক চক্র সম্পন্ন করে আবার এরকম কিন্তু একটা ব্যাকটেরিয়া সে তৈরি করে ফেলতে পারে। তাহলে এখান থেকে যদি আবার এরকম একটা তৈরি হতে পারে যদি পুনরায় সে আবার লাইটিক চক্র সম্পন্ন করে। তাহলে লাইটিক আর লাইসোজেনিক চক্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমরা দেখেছি যে লাইটিক চক্রে কিন্তু প্রোফাজ তৈরি হয় নাই এবং নতুন ভাইরাস রূপে ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে এসেছিল। আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে আমরা দেখলাম সেটা হলো ভাইরাল ডিএনএ আর ব্যাকটেরিয়াল ডিএনএ একসাথে সংযুক্ত হয়ে প্রোফাজ তৈরি করে এবং সুপ্ত অবস্থায় দীর্ঘদিন ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে এটা অবস্থান করে। এক্ষেত্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির উপরে নির্ভর করে। অর্থাৎ প্রতিবার কয়টা করে হচ্ছে? দুটি করে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, অর্থাৎ দুটি করে আমাদের ভাইরাল অর্থাৎ আমাদের ব্যাকটেরিওফাজও তৈরি হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের ক্লাসে তোমরা অবশ্যই সহজে বুঝতে পেরেছো। আজকের আমাদের আলোচনা ছিল লাইসোজেনিক চক্র। সবাইকে ধন্যবাদ।